আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। মূলত অনেকদিন পর আজকে আমি একটা ব্লগ করতেছি, যেহেতু আগে কোনোদিন ব্লগ করা হয় না, এটাই আমার ফার্স্ট ব্লগ। তো আমি এখন যাব মানিকগঞ্জ থেকে মহাদেবপুর কলেজে। তো আমি যাওয়ার পথে একটা রাইড করছি, সেই রাইডটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকদিন ধরে বাইকটা পড়েছিল, যার কারণে এখন বাইকটা আমরা একটু ওয়াশ করে নেব। তো প্রথমে আমি বাইকে পানি মেরে নিতেছি। পানি মারার পর আমি এটাকে একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিব, কারণ এটা অনেকদিন ধরে বাসায় পড়েছিল, যার কারণে অনেক ময়লা হয়ে গেছে। তাই আমি একটু মগে করে পানি নিয়ে নিতেছি। পানি নেওয়ার পরে আমি একটা ক্লিয়ার শ্যাম্পু নিয়ে নিতেছি। এটা অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে নাড়াচাড়া করে নেব। তো এটা একটু ফেনা ফেনা হয়ে গেলে একটা যে কোনো একটা কাপড় বা কিছু একটা দিয়ে আপনি আপনার বাইকটা সুন্দর মতো ধুয়ে নেবেন। তো আমি একটা যে কাপড়ের যে ব্যাগ গুলো থাকে ওই ব্যাগ গুলো ইউজ করছি। এটা দিয়েও মোটামুটি ভালো পরিষ্কার করা যায়, তার কারণে এটা ব্যবহার করা আর কি। এরপরে কি করবেন, বালতির মধ্যে দাম করে কাপড়টা ফিক্কে মারবেন। তারপর হাতটা ধুয়ে নিয়ে ভালো করে বাইকটা ওয়াশ করে নেবেন। ওয়াশ করার পরে কি করবেন, একটু চাবি দিয়ে স্টার্ট দিয়ে দিবেন যে বাইকটা ঠিক আছে নাকি। এরপরে আমার আম্মু বলতেছিল যে হাঁসকে খাবার দিই। তো আমি যাওয়ার সময় আমার কিছু হাঁসের বাচ্চা আছে, তো আমি সেইগুলারে খাওয়াইতেছিলাম। তো খাওয়াইতে খাওয়াইতে বলতেছি যে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আর বেশি কথা না বাড়াই, চলেন বাইকটা নিয়ে যাওয়া যাক। তো সব খাবার দিয়ে দিয়ে দিলাম, এখন চলে যাব। টাটা। তো আমি বাইক নিয়ে বের হয়ে গেছি, সামনে একটা প্রাইভেট কার চলে আসছে। তো এটাতে একটু সাইড মাইট দিলাম। সাইড দেওয়ার পরে টিপা দিয়ে বের হয়ে যায়। বের হওয়ার পরে একটু সামনে দিয়ে ভাবছিলাম একটা মায়ের, কিন্তু না দেখি একটা বেটি। পরে এই জায়গা দিয়ে আসার পরে এই জায়গা থেকে দিয়ে আমার একজন সিগন্যাল দিতে আছে, ভাবছিলাম পুলিশ। যাই হোক, পরে এই জায়গা থেকে সোজা যাওয়ার পরে মেন রোডে উঠবো আর কি। এটা মূলত আমাদের মোল্লা বাজার। তো এখান থেকে যাওয়ার পরে মেন রোডে ওঠার পরে দেখি যে এটাছে সামনে অনেক মানুষ। পরে আসার পরে দেখি একটা টাক পানিতে পড়ে গেছে। টাকটা সম্ভবত ছিল একটা খোয়ার টাক, খোয়া নিয়ে আসার পরে রাতে আর কি নাকি পানিতে পড়ে গেছে। এটা একদম মানিকগঞ্জ পুলিশ লাইনের সামনে। তো আমি এটারে যেহেতু সবাই দেখতেছে, তার কারণে আমি এই জায়গায় দাঁড়াই, আমি এটাও দেখতেছি যে কেমনে কি হয়, কেমনে ওঠাই। মূলত একটা শখ থাকে না মানুষের, তো পুলিশ লাইনের সামনে তাই দেখতেছিলাম। এখানে অনেক পুলিশরা আসলো। যাই হোক, এই যে দেখতেছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বাইকের কাগজপাতি নাই, তারপরে আর আমার কিছু কয় নাই। এই তো একটা আনন্দের বিষয়। তো বাইকটা সূক্ষ্ম টাকটা বয়ে ওঠানো হলো। ওঠানোর পরে অনেকগুলা গাড়ি জ্যাম পড়ে গেছিল, তো এইগুলারে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হলো। এরপরে আমরা এটা দেখতে দেখতে এখন আমরা চলে যাব। এখানে অনেক বাইকাররা আসছে যারা হেলমেট পরেন না, কিন্তু তাদের ধরেন নাই। তো যাই হোক, আমরা বলতে না বলতে আমরা এখন তোরা ব্রিজের কাছে চলে এসেছি এবং তোরা ব্রিজে উঠেও গেলাম। আর এইখানে যে ভিউ ভাই, বলে বোঝাতে পারবো না ভাই। দেখেন যে ভিউটা কিরকম। তো এই জায়গায় আমি ভাবছিলাম যে দাঁড়ানো, কিন্তু দাঁড়ানোর পরিস্থিতি না। এই পাশে আবার টাকালা হাত বাড়ায় সিগন্যাল দিছিল যে এই জায়গায় সাইড দিয়ে যাও না, কারণ সামনে নাকি গাড়ি আছে। তার কারণে আমি আর কি সাইড দিয়ে যাইনি। পরে এই সাইডে একটা প্রাইভেট কার ঢুকে গেছে, যার কারণে আমি এই সাইডে বের হয়ে যাইতেছি। তো এই জায়গায় আমি মূলত বেশিরভাগ বাসে যাওয়া আসা করি। আর এই জায়গায় যে সেলফিটা আছে না ভাই, একটু পরে বটে অ্যাক্সিডেন্ট করে। এগুলো মনে করেন যে রাইটে একটু বাইক নিয়ে ঘুরবো, এটাও করতে পারি না, কখন এসে পিছন থেকে মেরে দেয়। যাই হোক, সাইডে একটা আকিস কোম্পানি। তো আকিস কোম্পানিতে আগে মনে হয় তেলের পাম্প ছিল না, মনে হয় ডান পাশে তেলের পাম্প, বাম পাশে আকিস কোম্পানিটা। তো যাই হোক, এখান থেকে একটু রাইট নেওয়া যাক। আর মেন কথা একটা আপনাদের একটা গল্প শোনাই, যদি আপনারা ফিরে থাকেন তাহলে আপনাদের একটা গল্প শুনি। এই গল্পটা হইতেছে, ধরেন আপনি একটা নতুন বাইক কিনছেন, বাইক কেনার পরে আপনি ওই বাইকটা বাসায় নিয়ে যাবেন। ওগুলো গল্পটা আমার পুরোনো, কারণ অনেক আগেও আমি এই গল্পটা বলছিলাম। অনেকে আর কি জানেন, আবার অনেকে জানেন না। তাই আবারও কইতেছি ভাই, যদি আমার এই চ্যানেল আপনারা নতুন আছেন তাহলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যদি পারেন একটা লাইক টাইক দিয়ে দেন। তো সামনে আবার দিয়ে মুন্নু সিটি, তো মুন্নু স্কুলে যারা যারা পড়েন এটা তো চিনিতে, যাই হোক হাসপাতাল আর কি মোটামুটি নাম করা আছে ভালো। যাই হোক আমরা মুন্নু কলেজ টলেজে আজ গেলাম না, সোজা যাই। যেহেতু আমাদের আজকের উদ্দেশ্য মহাদেবপুর, তো মহাদেবপুর কলেজে গিয়ে আমরা একটু ক্লাস করব, ক্লাস করার পরে আমরা আবার ব্যাক করব। তো যে গল্পটা বলতেছিলাম যে কিনে একটা গল্প কোন জায়গায় থামছি, যাই হোক ধরেন হইতেছে বাইকটা আপনি বাসায় নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনার সামনে থাকবো দুইটা রাস্তা, একটা ধরেন কাঁচা রাস্তা আর একটা এরকম পাকা রাস্তা থাকবো। ওই দিন হইতেছে ধরেন কাঁচা রাস্তাটা একবারে কাদা দিয়ে বইরে গেছে বুঝছেন। এখন আপনি কোন রাস্তা দিয়ে আপনার বাইকটা বাসায় নিয়ে যাবেন? এখন ধরেন আপনি যদি পাগল হন তাহলে মনে করেন যে আপনি কাদা রাস্তা দিয়ে নিয়ে যাবেন, আর যদি আপনি ভালো হন তাহলে তো আপনি অবশ্যই পাকা রাস্তা দিয়ে নিয়ে যাবেন, যে নতুন বাইকে কেদা লাগানো যাবো না। আমিও এরকম ভাবে করতাম যে আমি আমার বাইকে আমার বাসায় যাইতে মনে করেন যে একটু গ্রাম টাইপের, ওই জায়গায় যাওয়ার লেগে মনে করেন হালকা বৃষ্টি নামলে কাদা যায়, যার কারণে আমি আমার বাইকটা আমার বাসায় না নিয়ে যায় আমি আমার ভাইয়ের বাসায় রেখে দিছিলাম যেন কিছু না পড়ে। তো যাই হোক তারপরে ধরেন একটা কেমনে বুঝাম আপনি করে, যদি আপনি পাগল ছাগল তাহলে আপনি কাদা রাস্তা দিয়ে নেবেন, আর যদি ভালো হন তাহলে পাকা রাস্তা দিয়ে নেবেন, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। আর এই যে এই জায়গায় যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার যে ভিউ মাশাআল্লাহ অনেক অসাধারণ। আর যে কথা বললেন এই রাস্তার মধ্যে এত পরিমাণ ডুবি অ্যাক্সিডেন্ট যা বলার বাইরে। আর এই সাইনবোর্ড মাইনবোর্ড লাগাই দিচ্ছে। যাই হোক আমরা এখন এই দিক থেকে সোজা চলে যাই, আর গল্পতে ফিরে আসি আমরা আবার নতুন করে। তো এখন ধরেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা রিলেশন করি, আবার কি করি যখন ওই মেয়ের বিয়ে ঠিক হয় তখন আমরা ওই মেয়ের লেগে অনেক কান্নাকাটি করি যে ওই মেয়েরে আমার বিয়ে করা লাগবো। তো একটা কথা কি বা এটা মেয়ে কোনো সময় চায় না যে হইতেছে ভালো রাস্তা আছে খারাপ রাস্তায় যাওয়ার কথা। যেমন একটা সাধারণ বাইক নিয়ে যদি আপনি হইতেছে এত বাহাদুরি করেন যে আপনি কাদা রাস্তা দিয়ে নিয়ে যাবেন না, পাকা রাস্তা দিয়ে নিয়ে যাবেন, তো একটা মেয়ের সামনে দুইটা রাস্তা থাকতে মেয়ে কিসের লেগে সারা জীবনের লেগে আসবো, যে ও কিসের লেগে খারাপ রাস্তা দিয়ে আপনার কাছে চলে আসবো, মানে খারাপ রাস্তা মনে করেন আপনি আপনার কাছে আসবো। অথবা যদি পাগল টাগল মানে একবার আপনার লেগে পাগল হয় তাহলে হয়তো বা আসতে পারে, তো ওটা আলাদা বিষয়। যাই হোক আমরা অনেক তো চলে আসি, গোয়া মারছে সামনে পুলিশ, ভাই আল্লাহ আল্লাহ কইলে চলে যাই, আরে মারা খাওয়ার রে এই টাইমে। ও বাইসে গেছি বাল কিছু কয় নাই কে। যাই হোক এসব বাল সালে টাইম নেই কাম করছে। যাই হোক মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি, মুখ দিয়ে গালে বাইরে গেছে। যাই হোক ভাইয়া আমার করে না ধরাই ভালো, যদি হেলমেট মেনে থাকে, যদি হেলমেট থাকলে আমাদেরকে যদি না ধরে না এটা আমরা খুশি। যাই হোক আমরা আবার গল্পে ফিরে আসি। তো কিনে কোন জায়গায় থামছিলাম, যাই হোক আমরা দয়া করে এইসব মেয়ে করে পাল্লায় না পড়লে ভাইয়া হইতেছে নিজের জীবনে অনেক কিছু কাটে। এই যেটা রাস্তা, এই বালের রাস্তাটা কেউ ঠিক করে না কিসের লেগে, যদি এটা কেউ টান দেশে যে উড়াল দেয় ডাইরেক্ট মানে ডেট রাখায় ডেট রাস্তা বান্ধব। এই জায়গায় চেয়ারম্যান আছে, তারপরে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই রাস্তাটা হাইটে ধরলেই। যাই হোক যেহেতু এই ব্লক টুলক কেউ দেখে না, দেখো আমরা এখন করতে করতে মহাদেবপুরের যে আশেপাশে যে এলাকা টুকা আছে ওইটার মধ্যে চলে আসি। সামনে ওই যে ওভারব্রিজ যাইতেছে, এই জায়গায় মেলা দিন পরে এলাম। আর এই জায়গায় মহাদেবপুর আমি আজ পর্যন্ত কখনো থামি নেই, যে এই জায়গায় থাইমে মানে এই রাস্তা দিয়েও কখনো যাই নাই, কে এই জায়গায় দিয়ে আমি একটু করুম। অনেকেই ধরতে গেলে আমার বিশ্বাস করবেন না যে এই জায়গায় আমি শুধু বাসের মধ্যে এসে থামছি, তাছাড়া এমনি যে কোনো জায়গায় কোনোদিন আইছি এমনি ঢুকছি বা এমনি বাইক নিয়ে আইছি তখন আমি গেলে ভিতরে যে রাস্তাটা আছে একবারে ওই সোজা রাস্তাটা চলে গেছি, এসব মানে লোকাল রাস্তায় আসি নাই। যাই হোক আমি এখন হইতেছে চিপা দিয়ে ঢুকিয়ে আমি যাবো যে কলেজের দিকে। তো আমি আপনাকে একটু কলেজটা দেখানোর লেগে আর কি দিক দিয়ে আসলাম। তো ভাবলাম যে কলেজে একটু ক্লাস করুন, তাও দেখি যে কলেজ নাকি ছুটি হয়ে গেছে। যাই হোক তাই আমি একটু কলেজটা আপনাকে দেখাবো। তো রাস্তা দিয়ে যাইতেছি, হ্যাঁ যাওয়ার পরে আমি এখন দেখাবো যে কলেজটা কিরকম আছে না আছে। আর তাই যে কলেজের ভিতরটা ঢুকে গেলাম,
সামনে ছেড়ি আছে। আমি আবার ছেড়ে সরম পেতো। যাই হোক, এই যে কলেজটা দিতেছি একটু জুম টুম বাড়ি দিতেছি, মূলত ভিডিওটা মানুষের ভিডিও, কারণ আমি ভিডিও করে পারিনি ভাব, এর মানুষের ভিডিও নিছি। যদিও এই ভিডিওতে কপিরাইট দিব না। এখানে আমার একজন ফ্যান ফলোয়ার পাওয়া গেছে, যে বলেছে ভাই আমি আপনার অনেক বড় ফ্যান, যে আমি আমার বান্ধবীরা কল দিতেছি, একটু আপনি দাঁড়ান, আপনার লোকেরা সেলফি তুলবো। তো আমি খারাইলাম। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। কথা কইতে কি কমু ভাই, আসার সময় ভাবছিলাম ক্যামেরা অন, কিন্তু এই ক্যামেরা অফ। তো আস্তে আস্তে আবার রাত হয়ে গেছে, আমরা আবার বাজারে চলে এসেছি, আমাদের মোল্লা বাজারে চলে আসছি। তো এই জায়গায় আসার পরে কিছু কেনাকাটা করলাম, পরে আমার বাইক হয় তাহলে কিছু খাই আসি। পরে এ জায়গায় আসার পরে ছোট ভাই জিজ্ঞেস করলাম যে পুরি টুরি আছে নাকি, করে না এখনো হয় নাই, খেয়ে পরে একটু দেরি হইব। পরে ভাবলাম দেরি করে লাভ নাই, পরে করলাম যে তাইলে রস চা খাই। আমার বাইক হয় যে টাকা দিয়ে কি পানি কিনে খাবো নাকি, দেখলাম তাও কি একটু খাই, যেহেতু খিদে লাগছে। পরে আর কিছু না হয় রং চা নিয়ে নিলাম, দুধ চা নাই খেতে রং চা নিছি। তো রং চা খাইতে খাইতে তার দোকানদার আলা করে যে গল্প পাবা, তারপরে গল্প হইনে মানে দোকানে বসে থাকতে ইচ্ছা করলো না। পরে বাইরে এসে পরে বললাম যে তালি করে পান খাই। কয়টা বলতে এই তো পানের দাম 10 টাকার লেগে দুজন পান নিয়ে খাইতে খাইতে চলে আসি। এখন আসার পরে দেখি হালা এই জায়গায় বসে আছে, তোরে কিছু প্রশ্ন করতেছি আমরা। না ওটা বা তোমার বাপের নাম কি? আবু তাহির। চিনিস না আবু তাহির? তুমি আনছো কোন থেকে? আর বাড়ি কেমন না কিছু বল না, ভয় পেও না, আমরা তো ভয় পাই না। দিছে কিরা আমার কানার দুধ ঠালছে। আমার কানার কয় টাকা 10 টাকা। 10 টাকার তো সস্তাই তো আনছো। তোমার এনে দিছে কিরা? তোমার এনে দিছে কিরা? আমি আর ফ্যানছি। তুমি আল্লাহ মোদের খানায় যাচ্ছ, দাদা তো গাদা দিয়ে দিছে। হ্যাঁ, লাগলো ব্লগটা, আশা করি ভালো লাগে নাই, কারণ এই ব্লগটা নতুন, কারণ 20 মিনিট আর এরকম ক্যামেরা, ভালো ক্যামেরা ছিল না, যার কারণে এরকম ভিডিও করা হয়নি। মূলত এই ভিডিওগুলা, সত্যি কথা বলছি, এই ভিডিওগুলা অনেক কাছ থেকে প্রায় 4-5 মাস আগে এগুলো এডিট করে লাগাইছি। তো যাই হোক, নেক্সটে আরো ভালো কিছু আশা করা যায়, কারণ যাই হোক, তো নেক্সটে আরো ভালো ভিডিও আসবে। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে, মানে একটু যদি ভালো লাগে থাকে তা একটা লাইক দিয়ে দেবে। আর যদি ভালো না লাগে থাকে তাহলে ভাই একটু বলার নাই, তাও লাইক দিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।